وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সাবিকের যুদ্ধ প্রসঙ্গ এই মুহূর্তে আপনাদের সম্মুখে পেশ করব। বেদায়া ওয়ান নাহায়া, তৃতীয় খণ্ড 281 নম্বর পৃষ্ঠায়। সিরাতে আলাবিয়া, দ্বিতীয় খণ্ড 287 নম্বর পৃষ্ঠায়। আর রাহিকুল মখতুম 213 নম্বর পৃষ্ঠায়। সিরাত ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড 5 নম্বর পৃষ্ঠায়। মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনাহুমা কানা সফওয়ান ইবনু উম্মিয়াতা ওয়াল ইয়াহুদু ওয়াল মুনাফিকুনা ইয়াকুমুনা لمؤامراتهم وعملياتهم. كان أبو سفيان يفكر في عمل قليل المغازم طاهر الأسائر الخير البار. সম্মানিত ভাইয়েরা, শুনুন, একদিকে সফওয়ান ইবনে উমাইয়া ইহুদি এবং মুনাফিকরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অন্যদিকে আবু সুফিয়ানও তার চক্রান্ত চালিয়ে যাচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যে সে এমন কিছু করতে চাচ্ছিল যে যাতে নিজ কওমের ইজ্জত আবরু রক্ষা হতে পারে এবং নিজেদের শক্তির প্রকাশ ঘটানো যায়। আবু সুফিয়ান এই মর্মে প্রতিজ্ঞা করেছিল যে মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত সে ফরজ গোসল করবে না। এই প্রতিজ্ঞা পূরণের জন্য আবু সুফিয়ান 200 সওয়ারি নিয়ে রওনা হয়ে কানাত প্রান্তরে অবস্থিত নাইব নামক পাহাড়ের পাদদেশে তাঁবু স্থাপন করলো। মদিনা থেকে এর দূরত্ব 12 মাইল। আবু সুফিয়ান মদিনায় সরাসরি হামলার সাহস করলো না। আবু সুফিয়ান মদিনায় সরাসরি হামলা করার সাহস করলো না। তবে সে এমন একটা কাজ করলো যাকে খোলাখুলি ডাকাতি রাহাজানি বলে অভিহিত করা যায়। ঘটনার বিবরণ এই যে, রাতের অন্ধকারে আবু সুফিয়ান মদিনার উপকণ্ঠে এসে হুয়াই ইবনে আখতারের কাছে গিয়ে তাকে দরজা খোলার অনুরোধ জানায়। হুয়াই পরিণাম আশঙ্কায় দরজা খুলতে অস্বীকার করে। আবু সুফিয়ান তখন বনু নজিরের জন্য একজন সর্দার সালাম ইবনে মাশকাবের কাছে গমন করে। এই লোকটি ছিল বনু নজির গোত্রের কোষাধ্যক্ষ। আবু সুফিয়ান ভিতরে যাওয়ার অনুমতি চায়। সালাম
এমনে মাসকাম ভিতরে আসা অনুভূতি প্রদান করে এবং অতীত এবং অতিথিয়তা করে, আহার করায় মদ পরিবেশন করে এবং মদিনার মিশন পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। আবু সুফিয়ান এরপর দ্রুত তার সঙ্গীদের কাছে যায় এবং একদল সশস্ত্র লোক পাঠিয়ে মদিনার উপকণ্ঠে আরিফ নামক জায়গায় হামলা করে। কুরাইশ গোত্রের এই দুর্বৃত্ততা সেখানে কয়েকটি দলীয় দেয়। এরপর একজন আনসারী এবং তার মিত্রকে পেয়ে হত্যা করে ঊর্ধ্বশ্বাসে মক্কা মুখে নিয়ে যায়। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার পর আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের দ্রুত দাওয়া করেন, কিন্তু দুর্বৃত্তরা এর চেয়ে দ্রুত মক্কার পথে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে যায়। তারা বোঝা হালকা করার জন্য বহু জিনিস পথে ফেলে রেখে গেছে। এইসব জিনিস মুসলমানদের হস্তগত হয় এবং তার সঙ্গীরা আবু সুফিয়ানকে কারা কারা তুলকুমার পর্যন্ত দাওয়া করে ফিরে আসেন। মুসলমানরা ফেলে যাওয়া সাতু সহ বিভিন্ন জিনিস তুলে নিয়ে মদিনায় ফিরে আসে। এই অভিযানের নামকরণ করা হয় সাবিকের যুদ্ধ। আরবি ভাষায় সাবিক মানে সাতু। বদরের যুদ্ধের মাত্র 2 মাস পরে দ্বিতীয় হিজরি জিলহজ মাসে এই ঘটনা ঘটে। এই অভিযানের সময় মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুবাবা ইবনে আব্দুল মানজারের উপর ন্যস্ত করা হয়েছিল। সম্মানিত ভাই ও বোনেরা, আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।